নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, যারা রেশন কার্ড হোল্ডার যে সকল পরিবার আছেন, অরুণোদয় যারা পান, তাদের জন্য হচ্ছে সুখবর। শীঘ্রই আপনারা পেতে চলেছেন সাবসিডি, রন্ধন গ্যাসে 250 টাকা অতিরিক্ত রেহাই। 20 লক্ষ পরিবার পাবে এই সুযোগ। তার আগে ওনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে লাগবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্প। সেই মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের ফর্ম ফিল আপ করলে ওনারা শীঘ্রই, ওনারা যে সময় সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে নেক্সট যে সময় ওনারা সেই রন্ধন গ্যাস কিনবেন, সে সময় ওনারা সাবসিডি পাবেন। দর্শকবৃন্দ, তো তার জন্য আপনাদেরকে সেইটা ফিল আপ করতে লাগবে, আপনাদের রেশন কার্ড এবং অরুণোদয় থাকতে লাগবে কিন্তু এটা। দর্শকবৃন্দ, শিলচরের ফ্লাইওভার নিয়ে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ওনারা বলেছিলেন যে ফ্লাইওভারটা না করে অন্যত্র করার জন্য। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে আমরা দেখেছি সেটা হয়েছিল। দর্শকবৃন্দ, সেই প্রেস কনফারেন্স করে সরকারকে আর্জি জানানো হয়েছিল। এখন শিলচরের ফ্লাইওভার ডিমান্ড কমিটি যারা, ওনারাও একটা প্রেস কনফারেন্স করেন এবং সরকারের কাছে ওনারা দাবি রাখেন ফ্লাইওভার বন্ধ না করার জন্য এবং যারা ফ্লাইওভার না করার জন্য যারা এরকম করছেন, ওনারা প্রকৃত শিলচরের নাগরিক নন বলে ওনারা এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, যদি সঠিক নাগরিক হতেন তাহলে ওনারা এরকম করতেন না। কারণ শিলচরের এত যানজট সমস্যা, সেই যানজট সমস্যা দূর করার জন্য আসাম সরকার যে পদক্ষেপ নিয়েছে বহুদিনের দাবির পরে, সেই দাবিটা সরকারকে পূরণ করতেই লাগবে। সরকারকে ওনারা আর্জি জানিয়েছেন যে কারো কথা না শোনার জন্য। বেকার যুবক যুবতী এবং যারা এসএইচজির সদস্য আছেন কাছাড় এবং হাইলাকান্দি, তাদের জন্য সুখবর। বলে দেওয়া হয়েছে এনআরএলএম এসএইচজি মেম্বার ও এসএইচজি সদস্যদের পরিবারের সদস্যদের 28 নভেম্বরে শুরু হচ্ছে 12 দিনের ফ্রি ইডিপি ফুড প্রসেসিং ট্রেনিং বিনামূল্যে। 18 থেকে 50 বছরের বয়স হতে লাগবে, যেখানে মোমো বানানো, সমোসা বানানো, কেক, মিষ্টি, বিস্কুট, আচার, নানান আইটেম হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে থাকবে ফ্রি লজিং মানে থাকা খাওয়া, ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে, বই ও আইডি কার্ড দেওয়া হবে। সকল অংশগ্রহণকারীদের দেওয়া হবে 2টি সরকারি সার্টিফিকেট, NSQF জব রুল সার্টিফিকেট, কুক, ক্লাউড কিচেন, জোম্যাটো, সুইগি, আর্মি, কুক কনস্টেবল, ফাসাই রিলেটেড জবস, এইগুলার আপনারা পেতে পারেন এই সার্টিফিকেট দিয়ে। ইডিপি সার্টিফিকেট থাকবে যা ভবিষ্যতে PMEGP, CM-AAA, PMFME, মুদ্রা ব্যাংকের যে লোনগুলো, সেই লোনগুলো আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, তো আপনারা যদি করতে চান, সেখানে সেই আবেদন করতে চান, সেইগুলো শিখতে চান বিনামূল্যে, তাহলে কাছাড় এবং হাইলাকান্দির শুধু যুবক যুবতীদের জন্য এই সুযোগটা। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6001788576, আরেকটা নম্বর 9401864435। এই নাম্বারে আপনারা ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিন। 28 নভেম্বর থেকে শুরু হবে, মাত্র বাকি রয়েছে একদিন। দর্শকবৃন্দ, চিকিৎসা সংবাদ একটা আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতাল থেকে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার আগামী 30 নভেম্বর শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখার জন্য আসছেন। একজন হচ্ছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর প্রণব ইন্ডালা এবং অন্যজন হচ্ছেন খুবই অভিজ্ঞ এবং সিনিয়র অর্থোপেডিক ডাক্তার, অস্থিরোগ এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট ডক্টর উদয় প্রকাশ রেড্ডি। লিভার গ্যাসের সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, স্টমাক, ডায়রিয়া, পাইলসের সমস্যা, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, ল্যাট্রিনের যে কোনো সমস্যা, বদহজম, অমাশয়, পেট ও গ্যাসের লিভার সংক্রান্ত সমস্যার জন্য ডক্টর প্রণব ইন্ডালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন 30 তারিখে। তাছাড়া যদি হাড্ডির সমস্যা, ফ্র্যাকচার, অর্থোস্কোপি, টিউমার, মেরুদণ্ডের সমস্যা, বাতের সমস্যা, জয়েন্ট ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মুচ ও হাড্ডি, বাত ও স্পাইন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, রোগের চিকিৎসার জন্য অভিজ্ঞ সম্পন্ন সিনিয়র হাড্ডি রোগ বিশেষজ্ঞ ডক্টর উদয় প্রকাশ রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ওনারা দুজনেই প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আসবেন, যেটা হচ্ছে হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই 2টা নম্বরে কল করে আপনারা ওনাদেরকে দেখাতে পারেন। দর্শকবৃন্দ, ছাদে টিকটক বানাতে গিয়ে 2 তরুণীর করুণ মৃত্যু। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে ভিডিওটা ভাইরাল। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একটা ঘটনা। ছাদে নাকি 2 তরুণী সে টিকটক বানাচ্ছিল এবং ছাদের পাশেই একটা কারেন্টের তার দর্শকবৃন্দ সেটা ছিল এবং সেটাতে হঠাৎ করে ওনারা সেই সংস্পর্শে এসে যায়। ঘটনাস্থলেই তা সেই
জ্বলতে শুরু করে দর্শকবৃন্দ, এবং সেই জ্বলে ফেটেও গেছে এরকম দেখা গেছে দর্শকবৃন্দ। তারপরে দুজনেই মারা গেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। আসাম সরকারের শ্রদ্ধাঞ্জলি স্কিমের অধীনে হাইলাকান্দি জেলার 2 যুবকের মৃতদেহকে যথাযোগ্য সম্মানে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে দর্শকবৃন্দ। কবির আহমেদ লস্কর 19 বছর, বাবার নাম হচ্ছে স্বর্গীয় হুসেন আহমেদ লস্কর, নিতাইনগর পার্ট 2। 21 নভেম্বরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তুলি রেল স্টেশনে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন। আরেকজন হচ্ছেন শিবা রায় দর্শকবৃন্দ, বাবার হচ্ছে মানিক রায়, আলোইছড়া পার্ট 4, কাটলিছড়া বাড়ি দর্শকবৃন্দ। বেঙ্গালুরের সড়ক দুর্ঘটনাতে মারা গিয়েছিল, এবং দুজনকেই আসাম সরকারের যে শ্রদ্ধাঞ্জলি স্কিমের অধীনে সম্পূর্ণ খরচ বহন করে আসাম সরকার, তাদেরকে অ্যাম্বুলেন্সের সাহায্যে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরকম আসামের বাইরে যারা আছেন যুবক যুবতীরা, যারা এরকম বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাজে গেছেন বা স্টুডেন্ট যারা আছেন, তারা যদি কোনো কারণবশত দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি মারা যায়, তাহলে তাদেরকে সসম্মানে নিয়ে আসার দায়িত্ব আসাম সরকার নিয়েছে শ্রদ্ধাঞ্জলি স্কিমের আন্ডারে দর্শকবৃন্দ। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শালচাপড়াতে ভারতমালা প্রকল্পের রোড বানানো হচ্ছে। বহুদিন ধরে স্থানীয় মানুষেরা ওনাদের যে সরকারি টাকা পাওয়ার জন্য ওনারা আবেদনও করেছেন, কাগজপত্রও দিয়েছেন, কিন্তু এখনও ওনাদের টাকা ঢুকেনি। অন্যদিকে কাজ চলছে। স্থানীয়রা আজকে প্রতিবাদ করেছেন। ওনারা ডিসির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নাকি, ওনারা MP যিনি পরিমল শুক্লবৈদ্য মহোদয়কেও ওনারা বলেছিলেন সেই সমস্ত কিছু জিনিস। তবুও সেই অঞ্চলের শালচাপড়া পার্ট 3 অঞ্চলের যে লোক, ওনাদের সেই জমির উপরে রাস্তা বানানো হচ্ছে, কিন্তু ওনারা এখনও টাকা পাননি বলে সেই গ্রামবাসীরা এরকম অভিযোগ উত্থাপন করেন, এবং সরকারকে তাড়াতাড়ি তাদের সেই টাকাটা দেওয়ার জন্য ওনারা অনুরোধ করেন। আমাদের শালচাপড়া পার্ট 2 এবং 3 মধ্যে যে ভারতমালায় যেগুলি জমি অধিগ্রহণ করেছে, ওই জমির আমরা মূল্য পাইনি, মানে টাকা পয়সা এক টাকাও আমরা পাইনি আজ পর্যন্ত। কিন্তু ওদেরকে আমরা অনেক বাধা দিচ্ছি যে আমাদের জমিনের উপরে এখন কাজ বন্ধ করুন, আর যত সময় না পর্যন্ত আমরা টাকা পয়সা পাচ্ছি না তত সময় পর্যন্ত আমরা এখানে কাজ করতে দেব না। এই বলে আজকে আমরা সবাই মিলে এখানে মানে ওদেরকে আমরা রুখে এখানে দাঁড়িয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের ডকুমেন্টস অনেক আগেই আমরা সেটেলমেন্ট অফিসে পৌঁছিয়ে দিয়েছি, সাবমিট করেছি। আজ অনেক মাস হয়ে গেছে। তারা খালি এই কথাই বলছে আমাদেরকে যে আমরা সব কিছু করছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, টাকা পয়সা পেয়ে যাবেন, কিন্তু আজ অবধি পাইনি। আমাদের জমিনের উপরে রাস্তা অলরেডি তৈরি হতে যাচ্ছে, আমাদের এক পয়সাও আজ পর্যন্ত সরকার আমাদেরকে দিচ্ছে না। তাই আমরা ক্ষুব্ধ হয়ে সবাই মিলে এখানে আমরা আন্দোলন করছি। আমাদের শালচাপড়া অঞ্চলে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য স্যার এসেছিলেন বেলা 11 ঘটিকায়। উনাকে নিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই ভারতমালার অবৈধ যতগুলো কাজকর্ম আমরা তুলে ধরেছি উনার কাছে, এবং আমাদের এখানে উপযুক্ত জমিনের মালিক যারা ন্যায্য উনাদের মূল্য পায়নি, এই বিষয়টাও উনার সম্মুখে আমরা তুলে ধরি। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন অতি সত্বর ডেপুটি কমিশনারকে উনি এই বিষয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিবেন। এই ভারতমালা যেভাবে মাস্টার ড্রেন শালচাপড়াতে নির্মাণ করতে চলেছে, ওরা বাধ্য হয়েছে ওদের DPR চেঞ্জ করতে। এই ধরনের ভারতমালায় এই অঞ্চলকে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে এখানে আমরা রুখে দাঁড়িয়েছি যে আমাদের ন্যায্য পাওনার জন্য। আমরা ভারতমালার পক্ষে আছি, আমাদের এই অঞ্চল উন্নত হবে, কিন্তু ওরা ন্যায্য পাওনাগুলো কেন দেয় না? এই জন্য আজকে আমরা এই অঞ্চলের যারা জমির মালিক এবং এই এলাকার
জনসাধারণকে নিয়ে আমরা ওদেরকে রুখে দাঁড়িয়েছি এবং আমাদের পাওনা নাও পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। হারানো দর্শকবৃন্দ, হারানো বিজ্ঞপ্তি। একজন ব্যক্তির ব্যাগ 24 নভেম্বরে প্রেমতলা থেকে নাইটেঙ্গেল হসপিটালে যাওয়ার সময় ওনার অ্যাপোলো হসপিটালের ডাক্তারের প্রেসক্রিপশন, তারপরে বিভিন্ন টেস্টের রিপোর্ট সব কিছু উনি হারিয়েছেন। সেই নিরুপম আচার্য, বাড়ি কাটলিছড়া, হাইলাকান্দিতে। যদি কেউ পেয়ে থাকেন, ওনার দেওয়া নম্বর 9864368894, এই নাম্বারে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন যদি কেউ পেয়ে থাকেন সেই প্রেসক্রিপশনগুলো। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয় বুধবার শিলচর শহরের আশেপাশের বিভিন্ন জাতীয় সড়ক উন্নয়নের প্রকল্পের হঠাৎ পরিদর্শন করেন। সুনাই রোডের যে ড্রেন যেটা বানানো হচ্ছিল, যেটা নিয়ে বহুত অভিযোগ এসেছিল যে ড্রেনটা সেই অনিয়ম করে বানানো হচ্ছে, যে জায়গাতে ড্রেন বানানোর কথা সেই জায়গাতে না করে একটু ছোট করে বানানো হচ্ছে। দর্শকবৃন্দ, তো সেই পরিমল শুক্লবৈদ্য মহোদয় ঠিকাদারের যিনি সুপারভাইজার আছেন ওনাকে ধমক দেন এবং অতি সত্বর সেই কাজটা ভালোভাবে করার জন্য উনি ডাইরেক্ট কঠোরভাবে উনি নির্দেশ দিয়েছেন। দর্শকবৃন্দ, তোমার বাবা কইছে না যে লেভেলে যাওয়া লাগে কইছে এখানে তো স্যার আরে বাংলা এটা বাংলা আমার দিরা দেব এই দিলো কিটা লাগিয়া তুমি বাংলা না না বেজ নাই না এখানে বেজ নাই ওই যে তাকলে আমার জায়গা দাও সকল জায়গা দাও দেখা দাও তুমি কোন লাগাবরা করতে সুপারভাইজার করতে আইছো কিকু কন্ট্রাক্টর তোমার আইতো বেজ নাই জানো সব হাজার মধ্যে বেড়া জোড়া লাগে রাখো তারপরে কেন তো ব্রেক লেভেলটা উড়ে বাকি সুতা দিয়ে গড়ার কিছু আমরা দিকে আছে ও যা সুতা লাগা ও বাউন্ডারি সুতা লাগা সুজা ধরো সুতা লাগা সুজা করো ভালোদা হ্যাঁ দেখা সুন্দর। অরুণোদয়ে কাটা গেল বহু মহিলার নাম। আগে অরুণোদয় পেতেন এবং তারপরে হঠাৎ করে কাটা গেছে। বহু অসহায়, বৃদ্ধ, বিধবা এরকম বহু মহিলার নাম কাটা গেছে বলে অনেকবার আমরা অভিযোগ শুনে থাকি। তো এরকমই একটা অভিযোগের জন্য জিপি অফিসের ধর্না। দর্শকবৃন্দ, আমাদের কালাইনের ধলছড়া জিপিএর গ্রামের অনেক মহিলার এরকম অভিযোগ, ওনারা যারা আগে পেতেন ওনাদের নাম কাটা গেছে কেন, এবং ওনাদেরকে আবার সেই অরুণোদয় দেওয়ার জন্য ওনারা জিপি অফিসে ওনারা ধর্না দিয়েছেন। নমস্কার, আমার নাম আরতি রায়, আমার বাসা দলচড়া, পাটওয়ান, পোস্ট অফিস জালতলা, পাটওয়ান। আমার মা বাবা নাই, আমার বয়স 45-50 বয়স। আমি আগে অরুণোদয় পাইতাম, এখন পাই না। 3-4 মাস হয়েছে আমি 5 কোটি না পাই। আপনাদের কাছে অনুরোধ জানাইছি আমি যাতে অরুণোদয়টা পাই। কাছাড় জেলার ধলাই সমষ্টির শেওড়ারথল জিপিএর 3 ঘড়ি এলাকার গ্রামীণ রাস্তার নির্মাণের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের কাজ করেছেন এবং টাকা আত্মসাৎ করেছেন বলে এরকম অভিযোগ উত্থাপন স্থানীয় মানুষদের। দর্শকবৃন্দ, 200 পরিবার মানুষ আছে, কিন্তু এই যে যাতায়াতের রাস্তা আমরা ওই একটাই। এখানে কন্ট্রাক্টরে কাজ করছে, কোনো জায়গা শুধু বালি দিছে, কোনো জায়গা শুধু মাটি দিয়া, কোনো সেন্টি কোনো ইয়েও নাই, একটু সেন্টি দিছে। এরপরে ওই যে এখানেও সাইটে আছে, কোনো মানে কোনো রাস্তার কোনো সিস্টেম নাই। ওই যে বৃষ্টির সময় 10 পড়িয়া তো রাস্তা বন্ধ হয়ে যাব। তখন আপনার কাছে মানে সবার কাছে আমরা কই আর যে যাতে সুন্দর মতো রাস্তার কাজ সুন্দর হয় আর কি। শিলচরের স্পোর্টিং ক্লাবে যে মাঠটা, যেটা সেই মাঠে সেই একটা মেলা বসানোর জন্য কাজ চলছিল। সেখানে বিভিন্ন ছেলের মেয়েরা যারা সেখানে খেলতেন ওনারা সেই প্রতিবাদ করেন। অবশেষে গতকালকে রাত্রিবেলা ডিসি মহোদয়ের নির্দেশে সেই স্পোর্টিং ক্লাবের যে আয়োজনটা বাতিল করে দেওয়া হয়েছে, মানে সেই পারমিশন দেওয়া হয়নি, সেটার জন্য মিউনিসিপ্যালিটির তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে পারমিশন না নেওয়ার জন্য সেই যে মেলার সেটা এখন সেই মেলার কাজ বাতিল করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।